আমার যে কি আনন্দ হচ্ছে মা, কতদিন পর মামার বাড়িতে যাব। হ্যাঁ ছানা, আমারও অনেক আনন্দ হচ্ছে, কতদিন পর বাবার বাড়িতে যাব। মামা বাড়ির সবাই তোমাকে চিনতে পারবে তো মা? এতদিন পরে যাচ্ছি। চিনতে পারবে না কেন? মা বাবা কি কখনো সন্তানকে বলতে পারে? কিন্তু আমাকে তো চিনবে না যদি মামা বাড়িতে আমাকে ঢুকতে না দেয়। হ্যাঁ তাই তো, যদি সত্যি সত্যি তোমাকে না চিনে ঢুকতে না দেয়। মামা বাড়িতে খুব মজা, কি মজা কি মজা, মামা বাড়ি যাব। এই যা, এই নদীটা তো পার হতে হবে, কিন্তু একটা নৌকাও তো দেখছি না। কেন মা, নৌকা কেন লাগবে? সাঁতার কেটেই তো পার হওয়া যাবে। না না ছানা, এই নদীতে নামা যাবে না। এই নদীতে অনেক বড় একটি কুমির রয়েছে। তাহলে এখন কি করবে মা? সেটাই তো ভাবছি, এখন কি করা যায়। তুমি কোনো চিন্তা করো না মা, এই জঙ্গলের পাশে অনেক বড় একটি হাতি রয়েছে, যে হাতির পায়ে একটি কাঁটা বিঁধেছিল। আমি কিছুদিন আগে এই জঙ্গলে ঘুরতে এসে হাতির পায়ের কাঁটা দেখে সেই কাঁটাটি আমি খুলে দিয়েছিলাম। আর হাতি অনেক খুশি হয়ে আমাকে অনেক কিছু খাইয়েও ছিল। হাতি? হ্যাঁ মা, হাতির পায়ের কাঁটা খুলে দিয়েছিলাম বলে হাতি আমার উপর অনেক খুশি হয়েছিল, আর বলেছিল এই জঙ্গলে যে কোনো বিপদে যেন তাকে আমি ডাকি। আর এখন এই নদী পার হওয়ার জন্য আমরা যদি হাতির পিঠে চড়ি, তাহলে কুমির আমাদের কিছুই করতে পারবে না। এ তো খুব ভালো কথা। তা এই হাতির কথা আমাকে আগে বলিসনি কেন? আমি আসলে ভুলে গিয়েছিলাম মা। আচ্ছা চলো, আমরা এই হাতির কাছেই যাই। ওই তো দূরে হাতিকে দেখা যাচ্ছে। কি খবর হরিণ ছানা, কেমন আছো? তা তোমার সাথে এটা কে? তোমার মা বুঝি? হ্যাঁ দাদু, আমি ভালো আছি। আর আমার সাথে এটা আমার মা। তা তুমি কেমন আছো দাদু? আমিও খুব ভালো আছি হরিণ ছানা। সেবার যে বিপদে এইটাই না পড়েছিলাম, তোরা যদি না থাকতি তাহলে হয়তো এতদিন আমি মরেই যেতাম। তা দুজনে যাচ্ছিস কোথায়? মামা বাড়িতে বেড়াতে যাচ্ছি দাদু, নদীর ওই পারে। ও তাই, আমিও যাচ্ছি কুটুম বাড়িতে নদীর ওই পারে। চল তোদের দুজনকে আমার সাথে করে নিয়ে যাই। তাহলে তো খুবই ভালো হয়। আসলে আমরা কুমিরের ভয়ে নদী পার হওয়ার সাহসই পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো ভয় পেতে হবে না। তোমরা দুজন আমার পিঠে উঠে বসো, আমি তোমাদের দুজনকে নদী পার করে দিচ্ছি। কি সুন্দর সাঁতার কাটছো দাদু, আমার কি ভালো লাগছে। দাদু, আমাদেরকে তোমার পিঠে নিয়ে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না ছানা, আমার কোনো কষ্টই হচ্ছে না। আর তাছাড়া পানিতে নামলে শরীর তো অনেক পাতলাও হয়ে যায়। ওই দেখো মা, দুষ্টু কুমিরটা। হ্যাঁ তাই তো দেখছি, সেই দুষ্টু কুমিরটা আর আমাদের দিকেও এগিয়ে আসছে মনে হচ্ছে। কি যে হবে এখন। না না হরিণ, তোমরা কোনো চিন্তাই করো না। ও আমাকে দেখে অনেক ভয় পায়। আমার পিঠে তোমরা থাকাতে তোমাদের কোনো ক্ষতি করার সাহসীও পাবে না। তাহলে আর চিন্তা কি, আমি একটু ভেঙিয়ে দিব নাকি?
এই দুষ্ট কুমির, যা ভাগ এখান থেকে। লাউ 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 লাউ। ওরে বেটা পুচকি হরিণ ছানা, আমাকে ভেঙানো হচ্ছে। হাতি আছে বলে আজ তোরা বেঁচে গেলি। ফেরার পথে দেখি কে তোকে বাঁচায়। তুমি কি যে করো ছানা, শুধু শুধু এই কুমিরটাকে রাগিয়ে কি আমাদের ঠিক হলো? ফেরার সময় তো মনে হচ্ছে অনেক মুশকিলই হবে। আমি তো কালকেই ফিরে আসব। তোমরা চাইলে কালকে আমার পিঠে চড়ে নদীটা পার হতে পারো। আসলে অনেকদিন পরে যাচ্ছি তো, তাই ফিরতে একটু দেরি হবে। ওই দেখ, তোর নানু বাড়ি দেখা যাচ্ছে। কোথায় নানু বাড়ি মা, কোথায়? ওই যে জঙ্গলটার পেছনে একটা গুহা দেখা যাচ্ছে, ওইটাই তোর নানু বাড়ি। বা বাবা, আমার নানুটা তো অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, বড় হয়েছে, কিন্তু অনেক দুষ্টও হয়েছে। একা একা বনের এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমি কি করব নানু, তুমিই বলো। মা তো আমাকে একা রেখে বনে খাবার সংগ্রহ করতে যায়। একা একা আমার ভালো লাগে বলো? সারা বন ঘুরে বেড়া, এটা তো খুবই ভালো কথা, কিন্তু এই জঙ্গলে অনেক দুষ্ট একটি সিংহ রয়েছে, যে তোমাকে দেখতে পেলে টপ করে ধরে খেয়ে ফেলবে। আর আমরা তো অনেক ভয়েও থাকি। এই পাজি সিংহটাকে তাড়ানো যায় না নানু? তাড়াতে পারলে তো খুবই ভালো হতো নানু ভাই, কিন্তু ওর সাথে তো আমরা শক্তিতে পারবো না। আর ভেবেছিলাম সে এমনিতেই চলে যাবে, কিন্তু এখন দেখছি সে এখানেই থেকে যাবে। আমরা তো সারাক্ষণ অনেক ভয়ে আর আতঙ্কে থাকি, কখন জানি ধরে টপ করে খেয়ে ফেলে। সবাই ঘুমিয়ে পড়েছে, যাই এই সুযোগে বন থেকে একটি ঘুরে আসি, আর এই দুষ্টু সিংহর থেকেও শক্তিশালী বাঘের সাথে একটু দেখাও করে আসি। এই বলে বুদ্ধিমান হরিণ ছানা গুহা থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে আর মনের আনন্দে ঘুরতেও থাকে। আর কিছুক্ষণ পর তার সেই বাঘের সাথে দেখাও হয়ে যায়। তখন হরিণ ছানা বলল, এই যে বাঘ মশাই, কেমন আছো? আমি খুব বিপদে পড়েছি, তাই তোমার কাছে এসেছি। হ্যাঁ, কি হয়েছে ভাগ্নে? আমার কাছে কি কাজ রয়েছে তোমার? তুমি তো জানো না বাঘ মামা, এই জঙ্গলে একটি দুষ্ট সিংহ রয়েছে। সে নিজেকে বনের রাজা দাবি করে, আর বলে বাঘের থেকেও নাকি সে শক্তিশালী। এটাই আমি তোমার কাছে বিচার দিতে এসেছি, কারণ আমরা সবাই মনে করি এই বনের রাজা হলো তুমি। হ্যাঁ, তাই তো। এই বনের রাজা শুধু একমাত্র আমি। ঠিক আছে, চল তো দেখি কোথায় সেই সিংহ। এই জঙ্গল থেকে তাকে আমি এক্ষুনি তাড়িয়ে দেব। এই বলে হরিণ ছানা বাঘটিকে সিংহর কাছে নিয়ে যায়। এই সিংহ, এই বনের রাজা হলাম আমি। তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে পালিয়ে যা, নইলে এক থাবায় তোর জীবন আমি নষ্ট করে দিব। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। আর আমি ঝগড়াঝাটিও পছন্দ করি না। ঠিক আছে, আমি এক্ষুনি অন্য জঙ্গলে চলে যাচ্ছি। এই বলে সিংহ সেই জঙ্গল থেকে চলে গেল। আর হরিণ ছানার নানু বাড়ির সকলেই এই ঘটনা দেখে হরিণ ছানাকে অনেক বাহাবা দিতে থাকলো। তুমি অনেক বুদ্ধিমান নানু ভাই। আমি আসলে তোমাকে শুধু দুষ্টুই মনে করেছিলাম, এখন দেখছি তুমি অনেক চালাক। আসলে তোমার কারণেই আমরা সবাই বেঁচে গেলাম। তোমাকে ধন্যবাদ নানু ভাই।